নমস্কার বন্ধুরা, এই মাত্র মাধ্যমিক 2025-এর অঙ্কের প্রশ্ন আমি হাতে পেলাম। এই দেখো, তোমাদের অঙ্ক এবছর খুবই সোজা এসেছে এবং আমি যা বলেছিলাম সেগুলো এসেছে, হুবহু কমন এসছে। এবং বাইরে থেকে মানে বইয়ের বাইরে থেকে যেসব অঙ্ক এসেছিলো সেগুলোও খুব সোজা এসেছিল। দেখে নাও অঙ্কগুলো এমসিকিউবের প্রত্যেকটা প্রশ্ন সোজা। উত্তরপত্র আমি তোমাদের খুব শীঘ্রই হাতে নিয়ে আসছি, ঠিক আছে? মিনিট 10-15 মধ্যে আমি তোমাদের উত্তরপত্র হাতে নিয়ে আসছি। তোমরা এখন কোশ্চেনটা আপাতত দেখে নাও। দেখো কেমন প্রশ্নপত্র হয়েছে। শূন্যস্থান পূরণ, এগুলো শূন্যস্থান পূরণগুলো খুব সোজা ছিল। দেখো সত্য মিথ্যা কোশ্চেনগুলো তো খুবই সোজা। দেখো 2 মার্কসের প্রশ্নগুলো, 2 মার্কসের প্রশ্নগুলো একটা দুটো একটু অন্যরকম ঘুরিয়ে দিয়েছে, কিন্তু ওভারঅল কোশ্চেন খুবই সোজা এসছে। দেখো 2 মার্কসের প্রশ্ন, দেখো এখানে 2 মার্কসের প্রশ্ন শেষ। দেখো 5 মার্কসের প্রশ্ন, 5 মার্কসের অংশধারী কারবার থেকে খুবই সোজা দিয়েছে। এরা চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্ক দিয়েছে, খুবই সোজা চক্রবৃদ্ধি সুদের অঙ্কটাও। এবং একচল বিশিষ্ট দীর্ঘ সমীকরণ। সাতের অঙ্কটা দেখো, বেদের অঙ্ক, দ্বিঘাত করণীর অঙ্ক খুবই সোজা। অনুপাত সমানুপাতের অঙ্ক খুব সোজা দিয়েছে। দেখো উপপাদ্য দুটোই কমন, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আর পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করো এবং তা প্রমাণ করো। বিবৃতিটা করতে হবে, নাহলে কিন্তু তোমরা 5-5 পাবে না। পিথাগোরাসের বিবৃতি কি ছিল? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমরা 5-5 পাবে না। যারা করেছো তাদেরকে অভিনন্দন। দেখো এটাও এক্সট্রার উপপাদ্য, পি স্কয়ার এবি ইন্টু বিএন, এটাও খুব সোজা প্রশ্ন, এটাও খুব সোজা প্রশ্ন। দেখো জ্যামিতিক পদ্ধতিতে 2√3 মান, এটাও কিন্তু আমি বলেছিলাম এরকম ভাবে দিতে পারে, ঠিক আছে? বা 18টা বলেছিলাম 3√2 হিসাবে দিতে পারে। দেখো জ্যামিতিক পদ্ধতিতে 2√3 মানে কি, 2টাকে যদি রুটের ভেতরে পড়ি তাহলে 2 স্কয়ার উপরে যাবে, মানে 4×3=12, তাহলে 12 হয়ে যাবে। √12 জ্যামিতিক পদ্ধতিতে মান চেয়েছে। আর 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহুর সাথে ত্রিভুজ অঙ্কন করতে বলেছে এবং তার অন্তর্বৃত্ত করতে বলেছে। এটাও খুব সোজা। পরের বছর যারা 2026-এ দেবে তাদের বলছি যে পরিবৃত্ত এবং স্পর্শক অঙ্কন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে লাগো, ওগুলোই আসবে তোমাদের। দেখো এটা ত্রিকোণমিতির অঙ্ক খুবই সোজা এসছে। ত্রিকোণমিতির অঙ্ক ভারত থেকে যে ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব সোজা এসছে, এটা একটু বইয়ের বাইরে থেকে এসছে, তবুও এটাও সোজা। দেখো এটা 23.3-এর অঙ্কের মতো। 23.3-এর চ্যাপ্টারটা যায় ভালো করে করেছো, বসে থাকি সে পারবে। এটা খুব সোজা। দেখো এটা বসে থাকি 20-এর মতো, এর সমান 8 থিটা দিয়ে অঙ্কটা হবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স তো খুব সোজা ছিল। দেখো শঙ্কু থেকে একটা অঙ্ক দিয়েছে, চোঙ থেকে একটা অঙ্ক দিয়েছে, আর গোলক থেকে অঙ্ক দিয়েছে, খুবই সোজা অঙ্ক। দেখো এবার 15 দাগের শেষ প্রশ্ন, রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স থেকে যে অঙ্কগুলো থাকে, গড় থেকে একটা অঙ্ক দিয়েছে, যে কোনো পদ্ধতিতে গড় করতে বলেছে, তার কোনো সমস্যা নেই আশা করি। দেখো মধ্যমার অঙ্কটা খুব সোজা দিয়েছে, আবার ওজাইব অঙ্কন দিয়েছে। আমি তোমাদের বলেছিলাম এবার ওজাইব অঙ্কন কিন্তু দেবেই, তাহলে ওজাইব অঙ্কন দিয়েছে। খুবই সোজা প্রশ্ন, আশা করি তোমরা দেখতে পেলে। এই ছিল তোমাদের প্রশ্ন, খুব শীঘ্রই তোমাদের সলিউশন নিয়ে আসছি। যারা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।